আজ সকালের মহারাজের ব্রেকফাস্ট এটা, কারণ আজকে স্পেশাল একটা দিন ওর জন্য। আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি বানিয়েছি ধনেপাতা দিয়ে পাতলা করে, আর দুটো ছোট ছোট নান। এটাই আজকে মহারাজের ব্রেকফাস্ট। আর আজকে সারাদিন কি কি করব না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি রান্না করলাম, ছেলে কি করলো, সবটাই শেয়ার করব। আমি আর ওর বাবা দুজনে মিলে মহারাজের আশীর্বাদটা সেরে নিলাম। সে যতই কেক কাটুক আর যাই করুক, পায়েস খাইয়ে সন্তানকে আশীর্বাদ করার বিষয়টাই খুবই মূল্যবান। আর মহারাজও খুব পছন্দ করে এই অনুষ্ঠানটি। আজকে আমি আর ওর বাবা ছাড়া আর কেউই নেই, কারণ কেউ আসতেও পারেনি। আমার বোন, মা, তারপর শুভ বা ওর পিসিরা কেউই আসতে পারেনি, তাই আমরাই দুজন আশীর্বাদের পর্বটা সেরে ফেললাম। আপনারাও মহারাজকে আশীর্বাদ করবেন, ও যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, অনেক বড় হতে পারে। আমার আর ওর বাবার মনের ইচ্ছা যেন পূর্ণ করতে পারে। আর আমরা আশীর্বাদ করে খুব সামান্য অল্প একটু টাকা ওকে দেওয়া হয়, আমি বা ওর বাবা দুজনেই দিই। এটা ও খুব যত্ন করে গুছিয়ে রাখে। ও খুব হিসেবি ছেলে, বাজে খরচ একদমই করে না। মহারাজকে দুপুরবেলা খেতে দেওয়া হয়েছে ভাত আর 7 রকম ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা। আর এটা ওর সেই মিষ্টি মিষ্টি মুগ ডাল, খুব প্রিয়। আর একটা মাছের মাথা দিয়েছি, আর অল্প একটু চিকেন দিয়েছি একটা লেগ পিস দিয়ে। আর এগুলো সব মহারাজের পছন্দের। খাও। সব ভাজাগুলো কিন্তু আজকে খেতে হয় বাবু। মুখে দে, কেমন হয়েছে? মাথাটা কিন্তু পুরোটা খাবি, হ্যাঁ? ঠিক আছে, ও খেতে থাক, আমরাও খেতে বসি। বাকিটা অন্য একটি ব্লগে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে আজ যাই। থ্যাংক ইউ।